নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন আপনাদের সাথে আছি। আজ আমার কাছে দুই দাদা প্রেজেন্ট আছে। ওনারা আমার কাছে বিগত এর আগেও একবার এসেছিল। তো উনি ওনার পরিচয়টা আপনারাই জেনে নিন। দাদা একটু বলুন আপনার কি নাম, কোথা থেকে এসেছেন? নাম ভরত সাহ, আমি হরিপাল থেকে এসেছি। হরিপাল থেকে। আর আপনার পেশা কি? আমার পেশা ড্রাইভিং করি। ড্রাইভিং, বাস ড্রাইভার। উনি হচ্ছে বাস চালায়। তো উনি যেহেতু সেই চাকরি যার ওনার পেশাটার সুবাদে উনি অনেক ধরনের কয়েন ওনার কাছে সংগ্রহে থাকে। তো এর আগেও আমার কাছে বেশ কিছু রেয়ার কয়েন দিয়ে গেছিলো। তো আজকে উনি অনেক ধরনের কয়েন নিয়ে এসে আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাচ্ছি। তো তার আগে আমি দাদার মতামত দিচ্ছি। আপনার কেমন লাগছে দাদা এখানে? না না, এখানে খুব ভালো। আমি তো আগেবারে এসেছি, খুব ভালো পরিষেবা। আর এইবারে এসেছি বলেই তো আপনাকে সব দিয়ে দিচ্ছি। অবশ্যই অবশ্যই ঠিক। মানে আমি আপনি কখনো আমার কাছে দাম জিজ্ঞাসা করেন, আমি যা বলি তাতে আপনি রাজি। একদম। তবে এটাই হচ্ছে ব্যাপার, হচ্ছে ওনারা বিশ্বাসের সাথে আমার কাছে এসে কয়েনগুলো দিয়ে দেয়। আমি নির্দিষ্ট দামই তাদের কাছ থেকে ক্রয় করার চেষ্টা করি এবং আপনাদের সবার বন্ধুদের যারা আসবেন আপনাদের আমরা হ্যাঁ, আপনারা হয়তো বা ফোনে অনেকে দাম জিজ্ঞাসা করেন। দেখুন, আমি কয়েনের কন্ডিশন অনুযায়ী দাম দিয়ে থাকি এবং আপনারা এটুকু বলতে পারি আদার্স যে কোনো চ্যানেলে থেকে আপনারা বেটার দামে আপনাদের কয়েনটা বিক্রি করতে পারবেন। তো দাদা আপনি একটু কথা বলুন, আপনি তো ক্যামেরায় আসছেন না, আপনার কি অনুভূতি, আপনার কি লাগে, কিরকম? খুব ভালো, খুব ভালো পরিষেবা, ভালো আচার ব্যবহার, সবই খুবই ভালো। কোনো ব্যাপার নেই। দাদা ভাইরা যারা আসতে চাইছেন, এই যদি আসেন ড্রিম চ্যানেল কয়েনে আসতে পারেন, অনুরোধ রইল, অসুবিধা কিচ্ছু নেই। একদম। বন্ধুরা আপনারা শুনলেন, দাদা বলে তাদের ওপিনিয়ন দিলেন। না না, খুব ভালো। আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা কয়েন দেবেন, এক হাতে টাকা নেবেন, অনলাইন পেমেন্ট দিতে পারেন, ক্যাশ অন পেমেন্ট দিতে পারেন। তো যাই হোক, আমি দেখুন দাদাদের সংগ্রহ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে ডাব্বু কয়েন, 1 টাকা 2 টাকার ডাব্বু কয়েনগুলো। তো হিউজ পরিমাণে ওনারা এনেছে। তো এই কয়েনটার বিষয় হচ্ছে আপনার এই ধরনের কয়েনের ডাব্বু কয়েন, এটা 8 গ্রাম দিয়ে তৈরি হয়, 8 গ্রাম ওয়েট। এটা আপনার 10 গ্রামের যে ওয়েটটা হয়ে থাকে আপনারা মনে রাখবেন। দেখুন, অনেকেই ছবি পাঠান, কিন্তু কমন কয়েনের এই ধরনের ডাব্বু কয়েনের কমন কয়েনের ছবি পাঠাবেন না। এর মধ্যে পাঠাবেন 10 গ্রাম ওয়েটের যে কয়েনটা। আপনার এখানে দেখুন, এগুলো ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হবে না, এটা হচ্ছে কপার নিকেল। আর যেটা 10 গ্রামে হয়ে থাকে ওই কয়েনটা আপনার হচ্ছে আপনার 10 গ্রাম, আপনার 54 সালের 1 রুপি রেয়ার হয়ে থাকে। আপনার 2500 টাকা থেকে 5500, 6000, 8000, 10,000 পর্যন্ত দাম হয়ে থাকে। আর এটা হচ্ছে 1970 সালের আপনার ডাব্বু কয়েন 10 গ্রামের। ওই কয়েনটা আপনার 15,000 থেকে 30-40 হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তবে কন্ডিশনের উপরে বিশেষ করে কয়েনের দাম ধার্য করা হয়। তো এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনার 2004 সালের কলকাতা মিন্টের এই কয়েনটা। দেখুন, অনেক চ্যানেলই হয়তো 2004-এর কলকাতা মিন্টের আপনাদের কয়েনটা দেখেছেন, কিন্তু এই 2004-এর কলকাতা মিন্টের কয়েনটা আপনারা কী করে বুঝতে পারবেন এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলছি। দেখুন, এখানে 2004-এর আগে এই যে এই পয়েন্টে দেখুন, সত্যমেব জয়তের একটা সিম্বল এসছে, সাপ এসছে, একটা ব্রোকেস চলে এসছে। তো এই ব্রোকেসের বিষয়টা অনেক চ্যানেল আপনাদেরকে বুঝিয়ে থাকবে না। এই দেখুন, এখানে দুটো, এই যে সত্যমেব জয়তের অপর সাইডে এই যে সত্যমেব জয়তে লেখা, এর ব্রোকেসটা 2004 সালে কলকাতা মিন্টে না থাকলে সেটা কলকাতা মিন্ট হয় না। তো এটাই হচ্ছে ব্রোকেসটা চলে এসছে, তাই এটা 2004 সালের কলকাতা মিন্ট। আপনারা দেখে নিলেন কয়েনটা। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনার 1992 সালে নয়ডা মিন্টের এই 2 টাকার কয়েনটা। দেখুন, এই কয়েনটা আপনারা কীরকম দামে বিক্রি করতে পারবেন, 1500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত কন্ডিশনের উপরে বিক্রি হয়। এই কয়েনটা আপনার এই কন্ডিশনে আপনার 3 থেকে 3,500 টাকা মূল্যে বিক্রি হয়ে থাকে। দেখে নিলেন এই 2 টাকার 92 সালে নয়ডা মিন্টের এই কয়েনটা। এরপরে দেখুন, আমি পোর্ট্রেট কয়েন এই ধরনের অনেক ধরনের দাদার কাছ থেকে সংগ্রহ করলাম। তো এই পোর্ট্রেট কয়েনের মধ্যে আপনাদেরকে আবারও বলছি, এই যে দেখুন, এখানে একটা কয়েন আমি দেখাচ্ছি আপনাদেরকে, ন্যাশনাল ইউথ ইয়ারের এই 1 রুপি ন্যাশনাল ইউথ ইয়ারের এই কয়েনটা। এটা সাধারণত আপনার 1985 সালের 1 রুপি, এই যে 1985 সালের নিচে হায়দ্রাবাদ মিন্ট স্টার 5 পয়েন্ট স্টার হলে এটা অনেক দামি হয়, 30,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তবে এই কয়েনটা অধিকাংশ চ্যানেলে আমি দেখেছি আপনারা 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা দিয়ে আসছেন। কিন্তু বিষয় হচ্ছে এটা যদি ইউএনসি কন্ডিশনে হয়, দেখুন এই কয়েনটা ফাইন কন্ডিশন আছে, এটা যদি ইউএনসি কন্ডিশনে হয় তখন এই কয়েনটা আপনারা 100 থেকে 150 টাকা পার কয়েন আমার কাছে বিক্রি করতে পারবেন। আর ছবি কয়েনের মধ্যে যে কোনো কয়েন যদি আনটাচ কন্ডিশনে হয় 30 টাকা, 50 টাকা, 100 টাকা প্রতিটা কয়েন আমি ক্রয় করে থাকি। তো বন্ধুরা, আপনাদের কয়েনের মধ্যে ইউএনসি কয়েন আছে কিনা দেখে নেবেন। তো এরপরে দেখুন, এখানে তামার কয়েন বিভিন্ন ধরনের আপনার এখানে এই দুটো কয়েন নিয়ে আমি একটা কথা বলছি আপনাদের সাথে। দেখুন, একটা হচ্ছে 1 কোয়ার্টার আনা,
এটা হচ্ছে আপনার ইয়ার হচ্ছে 1934। দেখুন 1 কোয়ার্টারে না 1934 সালের এই কয়েনটা আছে। তো এটা 1938, এটার মধ্যে রেয়ার হচ্ছে 1909, 1911 এবং 1916 কলকাতা মিন্ট, আর 1941-এর বম্বে মিন্ট। এই 4টে কয়েনই রেয়ার হয়ে থাকে, আপনারা মনে রাখবেন। তারপরে কয়েনগুলো আমাকে ছবি পাঠাতে পারেন। আর এই কয়েনটা দেখুন 1-2 পয়স, এই 1-2 পয়স এটা আছে 1939 সালের। এই কয়েনটা যদি 1-2 পয়স, এই কয়েনটা যদি 1938 সালের হয়ে থাকে, সেক্ষেত্রে এই কয়েনটা 8,000 থেকে আপনার কন্ডিশন অনুযায়ী 15,000, 20,000, 30,000 টাকা পর্যন্ত মূল্য হয়ে থাকে আপনার ইউএনসি কন্ডিশনে। এই কয়েনটা 1-2 পয়স সব থেকে, এই কয়েনটাই ভ্যালুয়েবল এবং সব থেকে দামি কয়েন। তো যাই হোক, আমি আপনাদের ওনাদের সব সংগ্রহ দেখালাম। আর এ ধরনের 10 পয়সা, 2 পয়সা, 5 পয়সা প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে ওনাদের কাছ থেকে কয়েন সংগ্রহ করলাম। আর এখানে একটা নোট দেখাচ্ছি, দেখুন এই যে নোটটা দেখুন 1957 সালে 1 টাকা, 1957 সালের 1 রুপি। এটা গভর্নর হচ্ছে দেখুন LK ঝা, কিন্তু সাইডে সি আছে। এটা যদি বি হয়ে থাকতো সেক্ষেত্রে এই নোটটার 1,500 টাকা থেকে 2,500, 3,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো আপনার দেখুন এখানে 1 টাকা, 2 টাকার হিউজ পরিমাণে নোট আপনাদের সামনে তুলে ধরলাম। এই ধরনের নোট, লুজ নোট এখন বিক্রি হচ্ছে না, খুব সামথিং ভ্যালুতে আপনার 1 টাকায় 3 টাকা এবং 2 টাকায় 3 টাকা, 4 টাকা করে বিক্রি করতে পারবেন। এর মধ্যে রেয়ার নোট হলেই ভালো দামে বিক্রি করতে পারবেন। আর বিশেষ করে এর নোটের মধ্যে যদি যে কোনো নোট বান্ডিল থাকে 100 পিসের, তখন এই নোটগুলো আপনারা এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। তো মোটামুটি আমি কালেকশন দেখালাম আর দাদাদের ওপিনিয়ন শুনলেন। তো দাদা, ভিডিও এখানেই সমাপ্ত করছি। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার। হ্যাঁ।